সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ সপ্তম শ্রেণীর কুলি মজুর কবিতাটি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এই কবিতাটির বিস্তারিত আলোচনা করব, তাই সমস্ত বিষয় ধরে আমি আপনাদের সঙ্গে পাবো প্রত্যাশা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, মূল ভিডিও যাওয়ার আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এর পাশে যে বেল আইকনটি আসতে বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিওগুলো তৈরি করে থাকি সেগুলো আপনি সবার আগেই পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন, সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আরম্ভ করি। কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চইল তাহারে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিরে তুই, কত কর পেলি বল। রাজপথে তব চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল জলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙ্গা, ঢুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকা মানে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙ্গিয়া যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বাহিতে যাহা পবিত্র অঙ্গে লাগায় ধুলি। তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান, তাদেরই ব্যহিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। শিক্ষার্থী, এই কবিতাটি আরো বড়, কিন্তু এখানে সংক্ষেপিত করা হয়েছে, তো সংক্ষেপে নেওয়া হয়েছে। আমি আপনাদের জ্ঞাতার্থে কবিতাটি আবার পড়ছি, যারা এখনো পড়া হয়নি তারা আমার সঙ্গে আঙুল নিতে পারেন। কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফুটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চইল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও তব মিথ্যাবাতির দল, কত পাই দিয়ে কুলিদের তুই, কত কর পেলি বল। রাজপথে তব চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙ্গা, ঢুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের ধুলি প্রতি ধুলি কোনা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালাইয়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথে দুপাশে পড়িয়া তাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যাহারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ তারাই দেবতা গাই তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিছু শব্দার্থ রয়েছে, আপনারা সব শব্দার্থগুলো পড়ে নেবেন দেখে দেখে। দেখুন, এখানে কবিতাটি নেওয়া হয়েছে কাজী ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত কুলি মজুর কবিতাটি কবি মানবতা যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। এখানে কবি পরিচিতি আছে, কবি কোথায় জন্মগ্রহণ করেছেন, কবি কি কি কাব্যগ্রন্থ লিখেছেন, কি কি গল্প লিখেছেন, কি গান লিখেছেন, সবকিছু। কবি যে 1976 সালের 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন,
আর 1899 খ্রিস্টাব্দের 24শে মে তিনি বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে কিছু শব্দ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে। যেমন কুলি মজুর কবিতাটি কবিতার দেশ ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে। কলে কুলি মজুর কবিতাটির কবি শ্রমজীবী দেশ জয়গান গিয়েছেন কারণ তারা, এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হবে অবহেলিত, সভ্যতা নির্মাতা, অধিকার বঞ্চিত। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটি উদ্দীপক আছে, দেখুন। বর্বর বলি যাহাদের গালি পাইল ক্ষুদ্র মনা, কূপমণ্ডূপ অসংযমীর আখ্যা দিয়েছে যারে, তারই তরে পাই গান রচে যাই বন্দনা করি তারে। কবিতাংশের ক্ষুদ্রমনা প্রসঙ্গটি কুলি মজুর কবিতার কাদের প্রতিনিধিত্ব করে? কুলি মজুরদের। কবিতাংশটির মূলভাব কুলি মজুর কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে? এখানে দেখেন, এই যে এখানে তাহাদের বহিতে পবিত্র অঙ্গে লাগায় ধুলি, এই কথাটি আমরা লিখতে পারি। তারপর দেখেন এখানে সৃজনশীল একটি কিছু অংশ দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের উচ্চারণ করতে হবে। এলাকায় একজন ভালো মানুষ হিসাবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে, কিন্তু তার ছেলে অকারণে বাড়ির কাজের লোক আশেপাশে খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন, তুমি যাদের কাজ তুচ্ছ জ্ঞান করছো, সত্যি অর্থে তারাই আধুনিক সভ্যতা নির্মাতা, তাদের কারণেই আমরা সুন্দর জীবনযাপন করছি। কুলি মজুর কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমরা দেখছি সাম্যবাদী কবিতার অন্তর্গত। শুইতে হইবে ঋণ কবিতাটি দ্বারা কবিতার কি বোঝানো হয়েছে? যেখানে বলা হচ্ছে যে যারা কুলি মজুর চাষা ভূষা তারা এই পৃথিবী নির্মাণ করেছেন, তাদের অবদানে আজকে এই পৃথিবী এত সুন্দর, তারা কাজ না করলে এরকম হতো না। এজন্য একদিন না তাদের সেই ঋণটা আমাদেরকে শোধ করতে হবে। এই কথাটির দ্বারা মূলত এই কথাগুলোকে বোঝানো হয়েছে। চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। চেয়ারম্যান সাহেবের ছেলে আসলে একটা অত্যাচারী। সে অযথা সাধারণ তাদের বাড়িতে যারা কাজ করে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। কুলি মজুর কবিতায় কুলি মজুর যারা শ্রমিক তাদেরকে সাথে যারা বড়লোক তারা সেই আচরণ করে। মূলত যারা অত্যাচার করে সাহেব বাবু, তাদের কথা এখানে বলা হয়েছে। চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূলভাবের প্রতিফলন। মন্তব্যটি বিশ্লেষণ করো। চেয়ারম্যান সাহেব একজন ভালো মানুষ, তিনি জানেন যে এই সুন্দর পৃথিবীটি মূলত আজ এত সুন্দর ছিল না এক সময়। যারা কুলি মজুর মেহনতি মানুষ রয়েছে, যারা গরিব মানুষ রয়েছে, তারা অকণ্ঠ পরিশ্রম করে এই সুন্দর পৃথিবীটাকে সাজিয়েছে। তারা সবগুলো কাজ যেমন সুচারুভাবে করে, তেমনি অট্টালিকা যেমন বাস করে সেটাও কিন্তু কুলি মজুরি তৈরি করে থাকে। এভাবে এখানে একজন ভালো মানুষের চরিত্রটিকে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে আপনারা এই অংশটি অবশ্যই পড়বেন। আশা করছি সমস্ত কবিতাটি বুঝতে পেরেছেন। তারপর যদি তাদের কারো বুঝতে সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি শারীরিকভাবে সহায়তার চেষ্টা করব। আজ এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।